আমাদের মতন মানুষকে লজ্জায় পড়ার উচিত। দেখছো তো রেড সিগন্যালটা জ্বলছে, তারপরে এই পশুটা কি সুন্দর করে রাস্তাটা পার করছে আর কি। কারো ভয় নেই, কোনো কিছু নেই, আস্তে আস্তে করে কিন্তু রোডটা ক্রস করছে সেই সুন্দর করে। আমিও কিন্তু এরকম করে কিন্তু কোনোদিনও রোডটা ক্রস করতে পারিনি। যাক গিয়ে যেটা আমি রাস্তায় দেখলাম সেটা তোমাদেরকে আর কি বললাম। আজকে চলে গেছিলাম আমার প্রিয় মানুষের সাথে একটু বাজারঘাট করতে আর কি। প্রিয় মানে আমার খুব কাছের মানুষ, যার সাথে আমি সব কিছুই শেয়ার করি, তার সাথে আজকে চলে গেছিলাম বাজার করতে। কারণ কালকে তো জানোই তোমরা কি আছে, কালকে আছে রাখি, তাই জন্য বাড়িতে অনেক লোক আসবে। কয়েকটা আমার দাদা আছে, ওরাই আসবে, ওদেরকে রাখি পরাইতে হবে, তাই জন্য বাজারঘাটটা করবো আর কি। কালকে কিন্তু সময় হবে না, কালকে কিন্তু অফিস আছে। এই তো এমনিতেই শরীর খারাপ বলে 3-4 দিন ছুটি নেওয়া হয়ে গেছে, তাই আর ছুটি আমাকে দিবে না, তাই জন্যই আজকেই সব কিছু করতে হবে। সকাল সকাল রান্নাবাড়ি করে আমাকে কাজে যেতে হবে, তারপরে এসে রাখিটা পরাইতে হবে। ওর বাড়িতে একটু চলে গেছিলাম, আমার বান্ধবীর বাড়িতে। তারপরে ও কফি দিল আর কি, বললো যে একটু রেস্ট কর, কারণ অনেক বাজারঘাট হয়ে গেছিলো, আমি তো একা একা নিয়ে যেতে পারবো না, তাই আমার বর এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। কারণ বাজারঘাট অনেকই হয়ে গেছে, তাই জন্য আমি তুলতেও পারছিলাম না, তাই জন্য সেরকমই বাড়িতে চলে আসলাম। রাস্তাঘাটের কোনো কিছু কিন্তু তুলতে পারি নাই, আমি আইসে রান্নাটা করে নিচ্ছি। আজকে খুব সিম্পল রান্না হবে, ডিমের ঝোল করব। আর এই রান্নাটা হচ্ছে আমাকে অনেক দিন ধরে আমার বান্ধবী বলছিল যে একটু ট্রাই করে দেখবি, ভালো লাগবে ভালো লাগবে, তাই আজকে ফাইনালি ঝটপট টাইমও তো ছিল না, ঝটপট এটাই রান্না করে নিলাম। আর কালকে হচ্ছে রাখি পূর্ণিমা, তোমরা কাকা নিজেদের ভাই নিজের দাদাদেরকে রাখি পরাচ্ছ আমাকে কমেন্টে জানাইও, আর তোমরাও খুব ভালো থেকো।